হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ব্যাপার নিয়ে। তো বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যে নিশ্চয় শুনে গেছেন যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা 20 তারিখ থেকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে। তো অনেক ব্যক্তি আমাকে কমেন্ট করছেন যে দাদা আমাদের টাকা তো ঢুকেনি। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই যে বাংলা আবাস যোজনার টাকা আমাদের মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মঞ্চ থেকে প্রথম কিছু লোককে দিয়ে উদ্ঘাটন করেছিলেন। সম্পূর্ণ এই না যে আপনাদের সম্পূর্ণ একবারে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, সেটা কিন্তু নয়। আপনাদের প্রত্যেক দিন কিছু কিছু উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। আগে যেভাবে আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ঠিক সেভাবে কিন্তু আপনাদেরও অ্যাকাউন্টে ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তারপরেও বন্ধুরা, অনেকেও আমাকে কমেন্ট করছেন যে আপনি পুরোপুরি মিথ্যা কথা বলছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা লাইভ প্রুফ দেখাবো যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কয়েকজন উপভোক্তাকে চেক দিয়ে উদ্ঘাটন করেছেন। তারপর থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে আরম্ভ করে দিয়েছে। প্রত্যেক দিন কিছু না কিছু উপভোক্তাকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে থাকেন। যেভাবে আপনারা প্রথমবারে পেয়েছিলেন ঠিক সেভাবেই আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও পাবেন। প্রথমে আমি আপনাদেরকে একটা ক্লিপটা দেখিয়ে দিই। করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। আশা করি আপনারা ক্লিপটা দেখলেন এবং ক্লিপটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা যে এখানে আমাদের মুখ্যমন্ত্রী টাকা দিয়ে উদ্ঘাটন করে দিয়েছেন। এবং সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে পিডাব্লিউএলদের টাকা কিন্তু ডিসেম্বর মাসে ঢুকবে এবং পিডাব্লিউএলদের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে ঢুকবে। তারপর তিনি আরও জানিয়েছেন যে যেসব উপভোক্তারা বাকি থেকে যাবে তাদেরকে তিনি আবার নাম নথিভুক্ত করবেন। তো বন্ধুরা, আপনারা যদি নতুন করে নাম নথিভুক্ত করতে চান তাহলে আপনারা 9137091370 এই নাম্বারে আপনারা কল করে নিজের নামটা নথিভুক্ত করাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিও আমি বানাতে থাকি। ধন্যবাদ।